আমাকে ছেড়ে আরেক জায়গায় সেন্ডিং করবে, অবশ্যই সেখানে ভালো কিছু পাইছে তাই তো করবে। দেখে নিচ্ছে সেখানে আমার ভাগ্যে যেটা কখনো ঠিক করতে পারবে না। ওদেরকে আল্লাহ ইমান দেখ। কি ভাই, কি ভাই, ভাই কন্ট্রোল ভাই, কেমন আমিন 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 আমিন। কেমন কেমন আমার বিজনেস ফেরত আসছে, আল্লাহ আছে না, দেখছেন। আমার জীবন আমি আর একটাও দিব না আপনাদের, এটা চিন্তা। আচ্ছা সেটা দরকার না, আপনি টপে আছেন তো এটাই হয়েছে। আপনি 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 বিনস দিবেন আর আপনার বান্ধবীরা স্টক করবে, দরকার আছে ভাবির বিনস দেওয়ার লাগে না। মরে মরুক, মরলাতে কিছু যায় না। কেউ আসে আমার কথা জিজ্ঞেলে বাড়ির ঠিকানা বলে দেবেন, বাস বাড়ি এসে যেন যোগাযোগ করে। ঠিক আছে, বাড়ির ঠিকানা আমি জানি, আপনার বাড়ির ঠিকানা আমার কইতে কোন আপনি। আপনি ভাবির কাছে জিজ্ঞেস করবেন, আমার বোনের কাছে। আচ্ছা ঠিক আছে, আর একটা ওকে নাম লিখেছেন, তারপর তোমাকে চাই আমাকে চাই। এইটাই হয়েছে ঘটনা। এই ভাই কখনো সেন্ডিং করতো না বুঝছেন, আমার পিকেতে এমন অবস্থা। আমার খুব ভালো ভালো ছিল ভাই, ভাইরা ছিল সাপোর্টারের, আমাকে প্রতি মাসে একটা করে ড্রাগন দিত, প্রতি মাসেই করতো। আমার ভাইগুলো বিদেশ থেকে চলে আসছে তো। না ওই যে আরেকটা আইডি নাম্বারে কমেন্ট করেছে দেখুন না, আমি তোমাকে চাই। আরে কি মজা। আমি দেখতেছি, লিখতে দাও। না 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 মিউট দিয়ে না, কি 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 লিখতো চাই, কি চাই দেখি না। হ্যাঁ এটা ভাই লেখক একবার লেখক আমরা চাই। হ্যাঁ আপু, হ্যাঁ ভাইয়া যাই। চাইলে পাইবো, অসুবিধা কি? একটা কথা আছে না, আল্লাহর কাছে কিছু চাইলেও তো পাই, মানুষের কাছে কেন পাইবো না? খালি করছি অনেক কষ্টে। না ভাই অনেক কষ্টে খালি করছে, আর ভরতাম না, আর একটু দাঁড়াইছে পর্যন্ত ভরবো, আর ভরবো না। এই ম্যাচ দেখা আরো কমাবেন, ঠিক আছে? আমার দেন 3774 জন ফলো দেওয়া মনে হয়, আমার 30 জন আছে। 30 জনের ভিতরে 600 কতজন দেখছিলাম, এখন তো মাত্র কত আনছে 224 জনে। 600 দেখছেন আপনি, আমার ছিল 2000। আমার অ্যাডমিন বকা দিতে 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 তারপরে কমছে, অ্যাডমিন না শুধু। ঠিক আছে তো কি করা, এগুলা যারা করে মনে করো যারা ফ্যান সার্কেল ভালো না আসলে তাদের কখনো ফলো উঠাইও না। ইমরান ভাই না না না, যেমন আমার কিছু কিছু ফ্রেন্ড আছে যে তারা শুরু থেকে আছে, এখনো আছে, কম হোক বেশি হোক, দিতে পারুক না, সবার কাছে সবসময় থাকে না, কিন্তু আসে, যোগাযোগ আছে, হ্যাঁ তাদেরকে করি নাই। কিন্তু কতগুলো আছে না, আমি এবার আলতু ফালতু দিতাম, কি খারাপ লাগতো যে আমি তো একটা ফলোই দিব, এটাই মনে হয় এক কাপ চা বা একটু বসতে দেওয়া, এটা মনে হয়েছে যে আমার তারা পানি এবার চা খাওয়াইবে কইল রইল। এই মিয়া কইছে আমিত্তি খাওয়ান আগে। আর 2-4 দিন যখন একটা লোক আসবে তোমার লাইফে দেখবা, বা তোমার সাথে তুমি দেখবা যে লোকটা কেমন, তখন যদি ফলো চায় বা তুমি ফলো নিজে দিবা, সমস্যা নাই, দেখবা। না না 2-4 দিন লাগে না, আমি 2 মিনিটের মধ্যেই ফলো দিয়ে দিই, কারণ ফলো উঠানো তো আমার ব্যাপার, তার আচরণ তো এনে বোঝা যায়। কারণ কি যখন বলে আপা ফলো দেন, আমি দিয়ে দিই, দিতে দিতে 2000-এর বেশি হয়ে গেছে, পরে দিয়ে মাথা নষ্ট, পিকের সময় আর কাউরে পাই না, পিকের সময় আর কেউ থাকে না, যারা যারা থাকে তারা এমনিও থাকে, এমনিও থাকে, যা আর দিয়ে কি করবো, এরপরে আরো কমাবো। আর সত্যি কথা, হোস্টিংটা করতেছি এই যে করোনার সময় ভাই, আসলে আমি একটা আমার নিজের জীবনটা অনেক ব্যস্ততার মধ্যে থাকে, এর জন্য একা ভালো লাগতেছে না। আর আমার মানুষের সুবিধা অসুবিধা আছে না, এখন সুবিধা অসুবিধা না, আমার ছেলে আমার একটা ছেলে, আমার ছেলে একাই পড়ে, আমার বলতে হয় না যে পড়ো, বলতে হয় না তাকে নামাজ পড়ো, আমার কিছু বলতে হয় না, সেখানে তো আমার সময় অনেক থাকে হাতে, বুঝছেন, নিজের কাজ করে কাজও নাই এত, এর জন্য হলো হোস্টিং এ ঢোকার, ছেলের জন্য, ছেলের পাশে বসে থাকি তাই। কিন্তু বুঝি নাই জগৎটা যে কি, দুইটাও বেরোতে পারতেছি না। জগৎটা ভালোই ছিল, কিন্তু ভালো লোকের সংখ্যা কম, বুঝছো? জগৎটা ভালোই ছিল, এখানে ভালো লোকের সংখ্যা কম। সংখ্যা কম কেন জানো? এই যে বাজে কমেন্ট করে, বাজে খারাপ কিছু লেখে, বা খারাপ কিছু প্রস্তাব দেয়, বা কলে ওইটা খারাপ প্রস্তাব করে, এগুলো কেন করে জানো? আমাদের বাংলাদেশে তো এগুলো চলে, আর অন্য কোনো রাষ্ট্রে চলে না। আমি দেখো ব্রাজিলের একটা লাইফে, একটা না কয়েকটা লাইফে যাই মেয়ের গো, তারপরে ইন্ডিয়ান লাইফে যাই, পাকিস্তানি লাইফে যাই, তারপরে আর্জেন্টিনার আছে, তারপরে ফিলিপাইনি আছে, আমার সাথে অনেকগুলা ইন্দোনেশিয়া মেয়েরা আছে, আমি যাই তাদের লাইফে, বুঝছো? শুধু আমাদের বাংলাদেশে যে কালচারটা, এটা কেন জানো? শুধু অশিক্ষিত মূর্খর এখনো সংখ্যাটা বেশি ভাই, শুধু তা না, মেয়েদেরও দোষ আছে। তো এই যে পরিস্থিতিটা, আমি তো সবার উদ্দেশ্যে বলছি, শুধু ছেলে না, শুধু
মেয়েদের উদ্দেশ্য বুঝি কথাটা। এখন অশিক্ষিত ওই যে ওই একটা কথা আছে না, কবিরা বলে গেছে না, অল্প বিদ্যা ভয়ঙ্কর। আমাদের দেশে শুধু 2-1 কলম লিখতে পারে, নিজে মনে করে যে বহুত কিছু পণ্ডিত, আসলে কিছুই না। কি মনে হচ্ছে জিনিসটা খারাপ, কিন্তু আমি মনে করি আমরা আচ্ছা। যদি একটা বেতন পাচ্ছি এত শোনো, চাকরির মতো। বা একটা কি আমরা ফ্যান সার্কেল বা ভালো একটা ফ্যামিলির মতো এটা, তাই না? আমি কিছুদিন আগে একটা লাইভে ঢুকছি, ঢুকার পরে ডিস্ট্রিক্টের নাম বলবো না, একটা ছেলে বলতেছে মেয়েরে অমুক শহরে একটা বাড়ি করছে, 1.5 কোটি টাকার মতো, 1.5 কোটি টাকা না, 1,20,00,000 টাকার মতো খরচ করছে। তারপরে আবার ঢাকাতে কিছু জায়গা কিনছে। তো ও প্রবাসে আছে। তো এই কথাগুলা বলতেছে, তা আমি চিন্তা করলাম এই জিনিসটা, এই কথাগুলা মেয়েটার বইলা কি 2টা পয়সার কোনো লাভ আছে? আমার কাছে কি আছে না আছে, বা আমি কি করছি না করছি, বিগতে আসছি মজা করতে, ফান করতে, এটাই এনাফ। এর বাইরে আমার আমি কি করলাম না করলাম, আমি কি তোমার বইলা কি লাভ হইব, না তুমি আমার বইলা কোনো লাভ হইব? তাদের লাভ এমন আছে, আছে এটাকে ঘরে ঘুমাইলে আকাশ দেখা যায়, এমন আছে ঘরে ঘুমাইলে টিনের ফুটের কারণে আকাশ দেখা যায়, ঠিক আছে?